এসেছেন, আপনি এসেছেন আমি জানি না, আপনি এসে দেখছি যাই হোক, খুব আনন্দ হলো। শিবই যজ্ঞ দেখেছেন, শুনেছেন যে যজ্ঞ হয় সেখানে হয়তো শিব ঠাকুর না থাকে পরিপূর্ণ হয় না। ঠিক তেমনি সৎসঙ্গের প্রাণ ভোমরাই হচ্ছে ঋত্বিক। সেই সাথে ঋত্বিকের সাথে যাজক থাকে, অধ্যর্য থাকে, যাজক আসছে অধ্যর্য থাকে। দুইটা স্তর আছে। প্রথমে যারা গান কীর্তন করেন, ঢোল বাজান, বাঁশি বাজান, কটনি বাজান, কর্তাল বাজান, তারা সবাই কিন্তু ফেসবুকার। ফেসবুকের মানে হচ্ছে বিদ্যাটা। বিদ্যাটা মানে ঠাকুরের মহিমা কীর্তন করা হবে। তারপরে আরেকটা ধারণ করে যখন গেলেন তখন আসবে যাজক। যাজকের দ্বন্দ্ব থাকে কখনো কখনো। যাজক কিন্তু দীক্ষা দেন না। যাজকের উপরে যখন আরেকটু ভাব উঠে গেল উপরে, তখন হলো অধ্যর্য। তারা আধারিত্বিকের মধ্যে, মানে অনেকটাই ঋত্বিকের কাজ করেন। এরপরে হচ্ছে সহযোগী ঋত্বিক যারা, এরা দীক্ষা দেন। ঠাকুর এই ব্যবস্থা করে দিয়েছেন, তারা দীক্ষা দেওয়ার অধিকার দিয়েছেন, তারা দীক্ষা দিতে পারেন। ওনারা যখন দীক্ষা দেন, ধরে নিতে হবে ঠাকুর কিন্তু ওনার মাধ্যমেই দীক্ষা দিচ্ছেন। দীক্ষাটা ঠাকুরই দেন, ওনার মাধ্যমে দিয়ে দেন। তার উপরে আছেন প্রতিকীর্তি। প্রতিকীর্তিটা সচরাচর এখানে মধ্যে একজন ছিলেন, তিনি চলে গেছেন, ধনঞ্জয় বিশ্বাস। তিনি মারা গেছেন। ডাক্তার ছিলেন অনুভব সেন, অনুভব সেনের বাড়ি অনুভূতির বাড়ি, তিনি মারা গেছেন। যাই হোক, তার উপরে হচ্ছেন ঋত্বিক। ফুল কনসেন্ট্রেট করে বলতে হবে। আজ গুরু পূর্ণিমা, শিক্ষক দিবস। জগতে আমি মনে করি শ্রেষ্ঠ শিক্ষক তিনি। শিক্ষক বা গুরু তারা কী করেন? অন্ধকার থেকে আমাদের আলোর পথ দেখান। যার জীবনে গুরুকে পাইনি, সব গুরুকে পাইনি, তার কিন্তু সঠিক কথা। আপনার ইতিহাসের পাতা দেখবেন শিবাজী মহারাজ, তার রামদাস স্বামীর চরণে কি রাস্তা কিন্তু তার কি শিবাজী হয়ে উঠতে না। রানা প্রতাপ শিবাজীর মতন সমান শক্তিশালী ছিল, তার তো কোনো অংশে কম ছিল না, তার সঠিক গুরু ছিল না। আবার দেখুন চণ্ডাশোক, কলিঙ্গ যুদ্ধের আগে যে অশোক, তার যে রূপ, তার যে ভয়ানক রূপ, কলিঙ্গ যুদ্ধের পরে যিনি উপগুপ্তকে পেলেন তার রূপটা পুরো বদলে গেল। সে আগের রূপটা কিন্তু আর সেই চণ্ডাশোকের রূপটা কিন্তু মনে কেন দিলেন। পরবর্তী যে ধর্মের পথে এসে উপগুপ্তর মাধ্যমে তিনি যে নতুন মার্গ পেলেন, সেই অশোককে কিন্তু রয়েছে। এইরকম পৃথিবীতে ভুড়ি ভুড়ি রয়েছে যারা গুরু করেছেন বলে তাদের জীবন বদলে গেছে। তাকে কেমন করে পাবেন? তিনি আমাদের পথ দেখিয়ে দেবেন, কাজটা আমাদের নিজেকেই করতে হবে। একটু আগে আপনারা দেখলেন যে ধূপকাঠিটা শেষ হয়ে গেছিল, মা উঠে গিয়ে দেশলাই নিয়ে গেলেন। দেশলাই তো আমরা দেখেছি, দেশলাই দেখলে কি জ্বলে যাবে? এমনি জ্বলে যাবে কি? কখনো জ্বলবে কি? দেশলাইয়ের মধ্যে কি আছে? কাঠি আছে। কাঠিটা বারুদের মধ্যে বসতে হবে। আবার কাঠি তো দুটো দিক আছে, তাই না? একদিকে বারুদ আছে, একদিকে আবার বারুদ নেই। কোন দিকটা খুশবি? যে দিকটা বারুদ সেগুলো